নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালোই আছেন। আজকে শনিবার, সকালটা বেশ রোদ ঝলমলে আবহাওয়া। তো দেখুন, সকালবেলা দুজনের 2 কাপ লিকার চা করে নিচ্ছি। ঘুম থেকে উঠেই হালকা কুসুম গরম জল খাওয়া হয়েছে, তারপরে লিকার চাটা খাই। তো 2 কাপ জল মেপে নিয়েছি হাজব্যান্ডের আর আমার। গ্যাসের ওভেনটা অন করে চাটা বসিয়ে দেব। চাটা খেতে খেতে একটু গল্প করব, তারপরে সারাদিনের প্ল্যান করব দুজনা মিলে কি করব। তো এইদিকে তেজপাতা, লং, এলাচ, দারুচিনি, গোলমরিচ সব দিয়ে দিয়েছি। কিছুটা চায়ের পাতা দিয়ে ঢাকা দিয়ে রাখলাম। তারপরে টোস্ট বিস্কুটগুলো নিয়ে নিচ্ছি। এই যে দেখছেন বিস্কুটটা ভেঙে গেছে, এগুলো আমিই নেব। চায়ের ঢাকাটা খুলে নিলাম। তো 2 কাপ চা দুজনে ছেঁকে নিয়েছি কাপের মধ্যে। এবার চলে যাব, বসে একটু চা খাবো। তো চা খেতে বসে দেখছি আমার চোখটা খুব কড়কড় করছে, লাল হয়েছে। তো চোখটা দেখছিলাম, আপনাদেরকেও দেখাচ্ছিলাম, আর হাজব্যান্ডকে বলছিলাম চোখটা খুব আমার কড়কড় করছে, লাল হয়েছে দেখো। তো চোখের কোণাটা লাল হয়েছে। আর এদিকে আমি জলখাবারের জন্য সকালে মুড়ি দিয়ে খাবো, আলু ভাজবো। তো আলু কাটছিলাম, আর এদিকে হাজব্যান্ড বাজার থেকে চলে এসছে। তো আলু কাটা ছেড়ে দিয়ে আমি সবজিপাতি সব বার করতে চলে এলাম। এই যে পাকা কলা নিয়ে এসছে, কলা, আম এগুলো কিন্তু প্রতিদিনই থাকে। তো ব্রাউন ব্রেড নিয়ে এসছে, আর আজকে শনিবার তাই পনির আনতে বলেছিলাম, পনিরের একটা তরকারি করব। আর এইদিকে এই দেখুন আমার পছন্দের কাঁঠাল কিন্তু চলে এসছে, আর ওইদিকে 2 প্যাকেট দুধ নিয়ে এসছে। আর একদিন নিয়ে এসেছিল, এইগুলো কিন্তু খাজা কাঁঠাল। সিজনের ফল কিন্তু আমাদের প্রত্যেকেরই খাওয়া উচিত, তাই না? তো পছন্দ করি বলে বেশি খাই তা নয়, ওই পছন্দ মতো কয়েকটা খেলেই আমার হয়ে যায়। আর এইদিকে এই দেখুন আম নিয়ে এসছে, ওই যে চৌষা আম। এবার তো আম শেষের দিকে, তাই আম কিন্তু এখন বেশি করেই আনছে, বলছে শেষ হয়ে যাবে, আর তো খাওয়া যাবে না, তো এখন নিয়ে আসি। তো আবার রান্নাঘরে চলে এলাম, কাঁঠালের প্যাকেটটা নিয়ে কাঁঠালটা আগে ঢেলে নিচ্ছি। তারপরে আলুটা কেটে নেব, আলু ভাজা করব সকালের জলখাবারে। হাজব্যান্ড আমি খাবো, ছেলে তো খায় না মুড়ি, আমরাই দুজনে খাই। তো দেখুন কাঁঠালগুলো কিন্তু সাইজে একটু ছোট হলেও কিন্তু খাজা কাঁঠাল। আর একদিন নিয়েছিল, সাইজে বেশ বড় ছিল। কাঁঠালগুলো কিন্তু খুব মিষ্টি। তো আমি এই থালার মধ্যে ঢেলে রাখলাম। তো কয়েকটা খাবো, নিয়ে নেব, তারপরে কোটোতে ভরে ফ্রিজে রাখবো, পরের দিন খাবো। একদিনে তো এতগুলো খাবো না। তো আনা মাত্রই আমি কিন্তু 2টো ছাড়িয়ে খেয়ে নিয়েছি। কাঁঠাল খেতে পছন্দ করি, তো 2-4টে খাবো, খুব বেশি কিন্তু খাবো না। তো আলুগুলো কেটে ভালো করে জল দিয়ে ধুয়ে সর্ষের তেলে গোটা জিরে, একটা কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে আলুগুলো ভেজে নেব। আর জল দিয়ে কিন্তু আজকে ভাজবো না, ওই ভাপেই সেদ্ধ করব। ঢাকা দিয়ে নেড়ে চেড়ে বারবার ঢাকাটা খুলবো, আর নেড়ে চেড়ে ভেজে নেব। তো খুলে দেখছি আর ভেজে নিচ্ছি। এরকমভাবে আলু ভাজা খেতে কিন্তু ভালোই লাগে। আর আমি সকালবেলাতে ভেবে পাই না সকালে জলখাবারে কী করব, দুপুরে রান্নাতে কী করব। আমাদের মেয়েদের কিন্তু এগুলো প্রতিদিনেরই চিন্তা, প্রত্যেকেরই হয়, তাই না? তো এবার দুধের প্যাকেটটা বার করলাম। তো 1 প্যাকেট দুধ কেটে আমি বসিয়ে দিলাম, ছেলে ঘুম থেকে উঠলে ওকে দেব। তো আলু ভাজাটা আমার কিন্তু প্রায় হয়ে গেছে। তো এরকমভাবে আলু ভাজা গরম গরম লুচির সঙ্গে খেতে কিন্তু দারুণ লাগে। তোমরা কারা পছন্দ করো এরকম আলু ভাজা? আলুটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে, গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। আর ওইদিকে দুধটা তো বসিয়ে দিয়েছি। তো চলো, গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি। এবার আমাদের মুড়ি নিয়ে নিয়েছি। এই দেখো দুজনে 2টো থালিতে মুড়ি নিয়েছি, সমস্ত কিছু সাজিয়ে নিয়েছি। আর ওই দেখো আমার প্রিয় কাঁঠাল, ওটাও কিন্তু 2-4 কোয়া নেব ওখান থেকে, আর বাকিটা ফ্রিজে রেখে দেব। তো চলো, দুজনের থালিতে এবার আমি আলু ভাজা তুলে নিচ্ছি। ছেলের জন্য অল্প একটু রেখে দেব, ও তো মুড়ি খায় না, যদি ভাতে খায় তো দুপুরের দিকে একটু দেবো আর কি। তো দুজনে নিয়ে নিচ্ছি, চলো নিয়ে নিই, তারপরে দুজনে খেতে বসবো। তো দেখো দুজনের থালি কিন্তু আমি একদম সাজিয়ে নিয়েছি। আম, কলা, শশা, আর এই দেখো কাঁঠালটাও আছে, এখান থেকে কয়েকটা কোয়া ছাড়িয়ে নেব, বীজগুলো বার করে ফেলবো। তো তোমাদের বলছি এখান থেকে 2 কোয়া কিন্তু আগেই আমি খেয়েছি। কাঁঠালটা কিন্তু খুব মিষ্টি খেতে। তারপরে এই দেখো দুধটা তো ফুটে গেছে, দুধটা ফুটে গেছে। তো খাওয়ার আগে বলছি যে
দুধটা গ্যাসের ওভেনটা অফ করে দিই, তারপরে খেতে বসবো। ওইদিকে হাজব্যান্ড অপেক্ষা করছে কখন খাবো বলে, তো ওকেও দিয়ে দিয়েছি। আর এই দেখো আমিও বসে পড়েছি খেতে। তো খাওয়া হয়ে গেছে, লাস্টে কাঁঠালটা খাচ্ছি। তো বলছি খুব মিষ্টি আর কচকচে, বেশ খেতে ভালো। খাজা কাঁঠাল তো, খাজা কাঁঠালগুলো কিন্তু খুব কচকচে হয় খেতে। আমাদের বাড়িতে গাছ ছিল, বাবার বাড়িতে আমি জানি, আর শ্বশুরবাড়িতেও গাছ আছে। তো শ্বশুরবাড়িতেও কাঁঠালটা খেয়ে এসেছি, তো বেশ কচকচে, খুব মিষ্টি। তো কাঁঠাল পছন্দ করি, বছরের ফল মনে হয় খাই, অল্প খেলেও মনে হয় খাই, তাই না? সিজনের ফল আবার 1 বছর পরে খাবো, তাই সিজনের ফল কিন্তু প্রত্যেকেরই খাওয়া উচিত, আমি এটা মনে করি। আর কেউ পছন্দ করলে একটু বেশি খাবে, কেউ পছন্দ না করলে 1-2 পিস খেলেও কিন্তু চলবে। তো বলছি, ওখানে বরের সঙ্গে গল্প করছিলাম, বলছিলাম কি রান্না করব আজকে। তো এই নিয়ে একটু কথাবার্তা বলছিলাম, এটাই তো চিন্তায় থাকি কি রান্না করব, কি রান্না করব। তারপরে দেখো জলখাবার তো খাওয়া হয়ে গেছে, এই দিকে চলে এসেছি দুধ চা করতে। তো সমস্ত কিছু দিয়েছি, মশলা চা করবো। এই দেখো এই জায়ফলটা নিয়েছি, একটু ঘষে চায়ের মধ্যে দিয়ে দেব, চাটা যখন নামানোর আগে দেব। তো এই যে এই ঘষানিটা নিয়েছি, এই ঘষানিটায় একটু ঘষে দিয়ে দেব। এই দেখো ঘষে নিয়েছি। তো চাটা তো ওইদিকে ফুটতে শুরু করেছে, এর মধ্যে দিয়ে দেব। তো মশলা চা এরকমভাবে করলে কিন্তু দারুণ লাগে বন্ধুরা। আদা থেঁতো, গোলমরিচ, তেজপাতা দিয়েছি, ছোটো এলাচ দিয়েছি। তো এরকমভাবে দারুণ লাগে, একটু লবঙ্গ থেঁতো করে দিয়েছি। তো চাটা একটু ফুটিয়ে নিয়ে তারপরে কাপের মধ্যে ঢেলে নিচ্ছি। তো দেখো 1/2 কাপ করে হয়ে গেছে, ফুটিয়ে অনেকটা কমিয়ে নিয়েছি, একদম গাঢ় গাঢ় চা করেছি। এরকমভাবে চা খেতে আমার কিন্তু খুব ভালো লাগে। তো দেখো চা খাওয়া হয়ে গেছে, রান্নাঘরে চলে এসেছি কাপ নিয়ে। তো কাপ দুটো রেখে দিলাম। তো এবার রান্নায় লেগে পড়তে হবে, সবজিপাতি কাটবো। তো কি কাটবো সেগুলোই দেখি, ফ্রিজ থেকে এবার বার করি। চলো রান্নাঘর থেকে এবার আমি ফ্রিজ থেকে সবজিগুলো বার করে তারপরে রান্নাতে লেগে পড়বো। তো এটাই হচ্ছে আমাদের মেয়েদের প্রতিদিনের রুটিন, তাই না বন্ধুরা? কি বলো তোমরা? তো দেখো এখানে মুগ ডাল বসিয়ে দিয়েছি কুকারের মধ্যে। মুগ ডালটা কয়েকটা সিটি মেরে নেব। আর এইদিকে সবজি কাটতে চলে এসেছি। ওল আছে, ওল সেদ্ধ করব। আর ওটা কিঁদুরিটা ভাজবো। আর ঝিঙে আলু দিয়ে পনির দিয়ে একটা রেসিপি করব। তো চলো ওলটা কেটে নিই, তারপরে কুকারে সেদ্ধ বসিয়ে দেবো। তো দেখো এরকমভাবে টুকরো টুকরো করে কেটেছি, হাফ কেটেছি। একদিনে তো অতটা খাওয়া যাবে না, আর হাজব্যান্ড আমি দুজনেই খাই, ছেলে তো খায় না এইসব। তো জল দিয়ে ভালো করে ধুয়ে 2-3 বার কষলে ধুয়ে নেব, তারপরে কুকারের মধ্যে দেব। তো ওল সেদ্ধ খেতে কিন্তু ভালোই লাগে। তো দেখো ওলটা বসিয়ে দিয়েছি সেদ্ধ ওইদিকে কুকারের মধ্যে, আর এইদিকে ভাত বসিয়ে দিয়েছি। তো ভাতটা ফুটবো হয়েছে, তো ভাতটা আগেই দিলাম। এইদিকে ওলটাও সেদ্ধ হয়ে গেছে, গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। দেখো ওলটা ঠান্ডা করে মেখে নিয়েছি, লবণ দিয়ে মাখলাম। ভাত খাওয়ার সময় একটু লেবুর রস, কাঁচা লঙ্কা, সর্ষে বাটা দেবো, আর সর্ষের তেল দেবো। মুগ ডালটা সেদ্ধ ঢেলে রেখেছি, ফোড়ন দিয়ে রাখবো। আর দেখো ভাতটা প্রায় হয়ে গেছে, আর কিছুক্ষণ হলেই ভাতটা হয়ে যাবে। আর এই দেখো কিঁদুরিটা ভাজা হয়ে গেছে, এরকম করে গোল গোল চাকা চাকা করে আজকে কেটেছি। এরকম করে কিঁদুরি কেটে ভাজলে আমার ছেলে কিন্তু খেতে পছন্দ করে, আর লম্বা করে ওটা পছন্দ করে না। তো ওটা তো হয়ে গেছে, নামিয়ে রাখলাম। তারপরে দেখো ছেলে তো উঠে গেছে, ওকে দুধ কমপ্ল্যান দিয়ে আসি। ও তো উঠে বিছানাতে বসে পড়েছে বই খাতা নিয়ে। এদিকে 2টো গুড ডে বিস্কুট আর 1 কাপ কমপ্ল্যান ওকে আমি বিছানাতেই দিয়ে এলাম। তো ওইদিকে জল দিয়ে দিয়েছি 1 বোতল। আর এই দেখো পনিরের রেসিপি করব। পনিরটা এরকমভাবে কেটে নিচ্ছি, লম্বা লম্বা করে কাটছি। ভাবছি আজকে একটু দুধ পনির করব। তো পনিরটা শুধু করব না, একটু সবজি দিয়েই করব, কারণ ছেলে তো সবজি খেতে চায় না। এখানে কাজু আর পোস্ত নিয়েছি, আর হাফ বাটি মতো দুধ নিয়ে পেস্ট করে নিলাম। এদিকে সর্ষের তেল গরম করে একটু লবণ দিয়ে পনিরগুলো ভেজে নেব। তো সবজি দিয়ে করব, শুধু করলেও হয় ভালো লাগে, কিন্তু সবজিটা দিলে কি ছেলে একটু খায়। তো কড়াইয়ে আমি একটু কালো জিরে ফোড়ন দিয়ে ঝিঙেটা ভেজে নিয়ে সেদ্ধ করে রাখা আলুটা দিলাম। আলুটা সেদ্ধ করে নিয়েছি, কারণ ঝিঙেটা তো নরম,
আগেই সেদ্ধ হয়ে যাবে, সেই জন্য আলুটা সেদ্ধ করে নিয়েছি। ওইদিকে ভাজা পনিরগুলো দিলাম আর ঝালের জন্য কাঁচা লঙ্কা দিলাম, আর এদিকে ওই যে কাজু পোস্ত বাটাটা দিয়ে দিলাম। তো নেড়েচেড়ে একটু জল দিলাম, আর দেখো 1 বাটি দুধ দিয়ে দিলাম, স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিয়েছি। এবার নেড়েচেড়ে একটু ফুটিয়ে নেব। দেখো দুধ পনির কিন্তু তৈরি হয়ে গেছে, ঝিঙে আলু পনির দিয়ে দুধ পনির। তো দেখো রান্না তো আমার হয়ে গেছে, এবার আমি ফল কাটবো। ফল কাটার সময় ওই দুপুর 12টার মতো বাজছে এখন। আর বাইরে দেখো প্রচণ্ড মেঘ পড়েছে আর বৃষ্টি কিন্তু পড়তে শুরু করেছে। এখন অল্প অল্প পড়ছে, তো ভালোই বৃষ্টি হবে মনে হচ্ছে। স্নান করব। তো ফলগুলো চলো বার করি ফ্রিজ থেকে। তো দেখো বৃষ্টি পড়তে কিন্তু আরম্ভ করেছে, তোমাদের দেখাচ্ছি। একদম ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে, ভালোই বৃষ্টি পড়ছে। জানলা দিয়ে কিন্তু জলের ছাট আসছে, জানলাটা এবার বন্ধ করে দিতে হবে। আমার ডাইনে কিন্তু জল দিতে যাচ্ছে, তো জানলাটা বন্ধ করে দেবো, একদম ভিজে যাচ্ছে। তো দেখো হাজব্যান্ডকে দিয়ে দিয়েছি আনারসটা কাটতে, বললাম তুমি আজকে কাটো। তো এদিকে একটা নাশপাতি নিয়েছি, দুটো পেয়ারা, দুটো মোসাম্বি নিয়েছি। তো আনারসটা একটু বিট লবণ দিলাম আর একটু গোলমরিচের গুঁড়ো দেবো, দিয়ে এরকম করে মাখাবো। তো এরকমভাবে আনারস খেতে কিন্তু ভালোই লাগে। আর আজকে ওকে দিয়েই কিন্তু কাটিয়েছি, আমি বললাম তুমি কেটে দাও। তো আমি তো ওইদিকে ব্যস্ত ছিলাম, রান্না বান্না করে গ্যাসটা মুছলাম, পরিষ্কার করলাম, রান্নাঘরটা পরিষ্কার করলাম। তো দেখো বিট লবণ আর গোলমরিচ দিয়ে আনারসটা মেখে নিলাম। তো আনারসটা কিন্তু খুব মিষ্টি ছিল আর একদম রসালো পাকা। অনেকে কি করে চিনি দিয়ে মাখায়, আমি কিন্তু চিনি দিই না। চিনি দিলে আনারসের টেস্টটা কিন্তু বোঝা যায় না। তো যাদের মিষ্টি হয় না তারা হয়তো একটু চিনি দিয়ে খায়, আমি এমনিই খাই। তো দারুণ মিষ্টি। তো দেখো আনারস খাচ্ছি আর বরের সঙ্গে বসে গল্প করছি আর বলছি যে বাইরে কত বৃষ্টি পড়ছে বাবা, সমানে বৃষ্টি পড়েই যাচ্ছে, বৃষ্টি থামার কিন্তু নাম নেই। তো দারুণ মিষ্টি খেতে, সেটাই তোমাদের বলছি। আর ছেলে তো এইসব খায় না, ও একটু পেয়ারাটা খেতে পছন্দ করে। তো ওকে পেয়ারাটা কেটে দেবো, একটা পেয়ারা কেটে ওকে দিয়ে দেবো, ও খাবে। ফলের মধ্যে এই সব কিছুই খাবে না, না আনারস খায় না একটু আপেল খায়, কিছুই খাবে না। তো দেখো পেয়ারা কেটেছি, একটু লেবুর রস, গোলমরিচের গুঁড়ো, বিট লবণ দিয়েছি, ওকে দিয়ে চলে এলাম। তো এবার আমরা খাবো। তো দেখো আমাদের ফলটা, তো দেখো সমস্ত ফল কিন্তু ও কেটে দিয়েছে, আমি তো ওইদিকে ব্যস্ত ছিলাম। তো পেয়ারা ফলের মধ্যে একটু বিট লবণ ছড়িয়ে দিচ্ছে, একটু বিট লবণ দিলে খেতে কিন্তু দারুণ হয়। আর দেখো আনারসটা কিন্তু খুব রসালো, একদম তলাতে রস পড়েছে। তো দেখো এরপর আমি স্নানটানে গেছিলাম, তো স্নান করে চলে এসেছি, আমার পুজো দেওয়া হয়ে গেছে। আর তোমাদের দেখাচ্ছি পেছনের দেওয়ালে এত বৃষ্টি সে আরম্ভ হয়েছে। তো ওই দেখো জল সোপ করছে কোণাতে, পুরো দেওয়ালে, পুরো বাড়িতেই আমার জল সোপ করছে, ছাদের জল, দেওয়ালের বাইরের দেওয়ালের জল। তো এরকমভাবেই বর্ষাকালটা কাটছে। তো অতিরিক্ত বৃষ্টির ফলে কিন্তু হচ্ছে। তো বাইরে দেখো কত বৃষ্টি পড়ছে, তোমাদের দেখাচ্ছি, একদম জল জমে গেছে। সেই 12টা থেকে আরম্ভ হয়েছে, এখন দুপুর 2টো মতো বাজছে, প্রায় 1:45 বাজছে। তো তোমাদের বলছি যে সেই আরম্ভ হয়েছে, 2 ঘন্টা ধরে সমানে বৃষ্টি। তারপরে দেখো রান্নাঘরে চলে এলাম, নিচে তো জল জমে গেছে একদম পুরো। তো রান্নাঘরে এসে কি রান্না করেছি তোমাদের দেখাচ্ছি। ভাত, আমের চাটনি, এদিকে একটু আলু ভাজা আছে ছেলের জন্য, আর এই যে পনির দুধ পোস্তটা আর আমের চাটনিটা তো আমার থাকে এখন। এদিকে ওল সেদ্ধটা সর্ষে দিয়ে মেখে নিয়েছি, কেঁদুরি ভাজা, আর এই দেখো মুগ ডাল করেছিলাম, সেটাও তোমাদের দেখানো হয়নি, দেখিয়ে দিলাম লাস্টে। তো চলো এবার খাবার থালি সাজিয়ে নেবো। এই দেখো হাজব্যান্ডের থালি নিয়েছি, ছেলের থালি নেব, দুজনের খাবার বেড়ে দিয়ে ওদেরকে আগে দিয়ে আসবো। তো দেখো হাজব্যান্ডের বেড়ে দিয়েছি, এবার ওকে খাবারটা দিয়ে আসবো, ছেলেকেও দিয়ে আসবো। স্নান টান করে দুজনে বসে পড়েছে, তো ওদেরকে দিয়ে দেবো, তারপর আমারটা বেড়ে নেব। তো দেখো ওরা দুজনে খাচ্ছে, তারপরে আমি খেতে বসে পড়লাম। তো খেয়ে নিই চলো, তারপরে আবার আসবো। তো আজকে সবাই মিলে একসঙ্গে 3 জনে বসেছি খেতে, ওরা তো আগেই বসেছিল, এবার আমি ওদের সঙ্গে যোগদান করলাম। তো চলো একটু পরে আসছি। তো খাওয়া দাওয়া তো হয়ে গেছে, এখন ওই 2:35 মতো বাজছে। তো এতক্ষণে বৃষ্টিটা থামলো। তো দেখো বাইরে ওয়েদারটা এতক্ষণে একটু পরিষ্কার হলো। সেই 12টা থেকে বৃষ্টি আরম্ভ হয়েছে, একদম 2-2:30 পর্যন্ত বৃষ্টি হলো। তো সাংঘাতিক বৃষ্টি চারিদিকে, একদম ওই দেখো দেওয়ালে সব জায়গায় কিন্তু জল সোপ করছে। রান্নাঘরেও চলো তোমাদের নিয়ে যায়। তো ছাদ থেকে জল সোপ করছে। তো এই দেখো ওই যে ওপরে দেখছো তো, ওই যে ছাদের নিচে ওইগুলোতেও জল সোপ করছে। তো এরকম হচ্ছে অবস্থা, অতিরিক্ত বৃষ্টির ফলে দেওয়ালে জল সোপ করে এরকমভাবে ভিতরে জল সোপ করছে।
তো চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার চলে আসবো অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওর সঙ্গে। আর সকাল থেকে দুপুর পর্যন্ত ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। অবশ্যই কমেন্ট করে জানাবে বন্ধুরা। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবার চলে আসবো। চলো টাটা।